Very good morning. Welcome back to the blog. Welcome back to another blog in Travel with Gautam. তো আজকে এর আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম কলকাতা থেকে অযোধ্যা আপনারা কিভাবে যাতায়াত করতে পারবেন এবং তার ট্যুর পুরো গাইড আমি দিয়ে দিয়েছিলাম। তার লিঙ্ক কিন্তু সেই ভিডিওটাতে যদি না দেখে থাকেন তো এই ভিডিওটা দেখার পরে অনুরোধ রইল একবার ভিডিওটা গিয়ে দেখে নেবেন। আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে একটা উইকেন্ড ট্রিপের ট্যুর গাইড নিয়ে। উইকেন্ড ট্রিপ বলতে গেলে আমরা বুঝি কি দীঘা, পুরী অথবা দার্জিলিং, বা যেটাকে আমরা শর্ট ভাষায় বলে থাকি দীপুদা। বাট এইসব ভুলে যারা সমুদ্র সৈকতে যেতে চান, দীঘা এবং পুরী ভুলে খুবই কাছাকাছির মধ্যে এবং কম খরচে যদি আপনারা থাকতে চান বা ঘুরতে চান, সেই জন্য একটা জায়গা আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে বকখালি। হ্যাঁ, অবভিয়াসলি বকখালি নিয়ে আজকে একটা ট্যুর গাইড আমি আপনাদের সামনে নিয়ে আসছি। যেখানে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা গিয়ে হোটেল নেবো 1,500-2,000 টাকা দিয়ে আমরা হোটেল নেব, খাওয়া খরচ পুরো আলাদা হবে, এই হবে সেই হবে। আজকে খাওয়া খরচ সমেত 900 টাকাতে আপনারা কিভাবে থাকতে পারবেন বকখালিতে এবং কোথায় থাকতে পারবেন বকখালিতে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি ফিরে আসছি এই চ্যানেলে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং আপনাদেরকে বলি যে বকখালিতে কিন্তু নতুন ক্যাম্পিং সিস্টেম চালু হয়েছে, সেই ক্যাম্প নিয়েও কিন্তু এখানে আলোচনা করব। আর প্রথমে থাকবে যে সেগমেন্টটা সবার মতোই, সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে বকখালি পৌঁছাবেন কিভাবে, সেই নিয়ে থাকছে পরের সেগমেন্ট। বকখালি বকখালি হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিরি ব্লকের নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জন প্রিয়তা ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। এটি সুন্দরবন এলাকার একটি সমুদ্র সৈকত। এখানে আছে ম্যানগ্রোভ বন, একটি উন্মুক্ত চিড়িয়াখানা এবং স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফ্রেজারগঞ্জ প্রসিদ্ধি লাভ করে। স্যার অ্যান্ড্রু ফ্রেজার বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন 1903 থেকে 1908 সালের মধ্যে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই স্থানটি আবিষ্কার করার জন্য তার নামে এই জায়গাটির নাম রাখা হয় ফ্রেজারগঞ্জ। সৈকতের কাছে তার একটি জরাজীর্ণ বাড়ি আছে। স্থানীয়দের মতে অ্যান্ড্রু ফ্রেজার এখানেই থাকতেন। কাকদ্বীপ মহকুমার জনসংখ্যা পুরোটাই গ্রামীণ। পুরো জেলাটায় কাকদ্বীপ বদ্বীপের ওপর অবস্থিত। বদ্বীপের দক্ষিণ অংশে রয়েছে হেনরি দ্বীপ, সাগর দ্বীপ, ফ্রেডরিক দ্বীপ, ফ্রেজারগঞ্জ দ্বীপের মতো অসংখ্য দ্বীপ। এই মহকুমাটি সুন্দরবন বসতির একটি অংশ। তুলনামূলকভাবে সাম্প্রদায়িক এক দেশব্যাপী সিদ্ধান্তের ফলে বিশেষ উপকূলীয় বাহিনী এই উপকূলীয় অঞ্চলটিকে রক্ষা করে। এই অঞ্চলটি বিপুল সংখ্যক পর্যটনকে আকর্ষণ করে। এই অঞ্চলটির মধ্যে রয়েছে গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জ, বকখালি উপদ্বীপ। ভবিষ্যতে গোবর্ধনপুরও একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আজকের এই জায়গাটি আলোচনা করছি বকখালিকে নিয়ে এবং বকখালিতে আপনি কীভাবে থাকবেন সেই নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা, যা হচ্ছে কলকাতা থেকে বকখালি ট্যুর গাইড। তো এবারে যেটা বলছি সেটা হচ্ছে বকখালি আপনারা পৌঁছাবেন কিভাবে। বকখালি আপনারা দুভাবে পৌঁছাতে পারবেন। একটা হচ্ছে ধর্মতলা থেকে বাই বাসে আপনারা পৌঁছাতে পারবেন। বাস কিন্তু অ্যাভেলেবেল আছে। এসি একটাই বাস চলে, যার ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি ট্রাভেল করেছি, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে লাইভ আছে। নন এসি বাস অনেক আছে, সরকারি বেসরকারি বাস অনেক আছে। এছাড়া আছে ট্রেনে করে আপনারা পৌঁছতে পারবেন নামখানা, এবং নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো সার্ভিস আছে, বাস সার্ভিস আছে, আপনারা ডাইরেক্টলি পৌঁছতে পারবেন বকখালি। তো আমার মতে বলে যদি আপনারা ট্রেনে আসেন খরচাটা একটু কম হবে। শিয়ালদা থেকে নামখানা অনেক ট্রেনই রয়েছে, আপনারা নামখানা এসে নামখানা থেকে আপনারা পৌঁছতে পারেন বকখালিতে। নামখানা থেকে বাসে করে আপনারা যেতে পারেন বা টোটো করে আপনারা যেতে পারেন। টোটোতে গেলে খরচাটা একটু বেশি হয়, বাসে গেলে খরচাটা কম হবে। যদি ধর্মতলা থেকে ডিরেক্টলি আসেন,
ধর্মতলা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বকখালি। এবং বকখালিতে আমি যে আজকে যে জায়গাটার কথা আপনাদেরকে জানাবো সেই জায়গাটা আপনারা জানতে পারবেন এর পরের সেগমেন্টে আপনারা থাকবেন কোথায়। মানে আপনারা শুধু যদি হোটেল নিতে চান হোটেল নিতে পারেন, সেটা হচ্ছে কাপলসের নট মানে সিঙ্গলস নট অ্যালাউড ওখানে, মানে সোলো ট্রাভেলার কিন্তু অ্যালাউ নেই বকখালি কোনো প্রপার্টিতে, কিন্তু সোলো ট্রাভেলার অ্যালাউ নেই। মাইন্ডেড মাই পয়েন্ট, কোনো সোলো ট্রাভেলার কিন্তু অ্যালাউ করে না ওখানে। তো সোলো ট্রাভেলার অ্যালাউয়ের জন্য কিন্তু অনেক ঝামেলা ঝক্কি পোয়াতে হয়। তার জন্য বলবো যা যাচ্ছেন যদি আপনারা ফ্যামিলি নিয়ে যেতে চান যেতে পারেন। আজকে যে প্রপার্টিটা বলবো সেই প্রপার্টিটা হচ্ছে কিন্তু বকখালির দ্রষ্টব্য মানে ঘুরে দেখা জায়গাগুলোর মধ্যে সেই একটা জায়গা, তার মধ্যেই কিন্তু রয়েছে থাকার এবং খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা। পরের সেগমেন্টে আসছে আমি কোন জায়গার কথা বলছি, থাকার কথা, সঙ্গে থাকুন। আজকে যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা বকখালিতে থাকবেন কোথায়। তো বকখালিতে থাকার জন্য আমি যে জায়গাটা বেছে নিয়েছি বা আপনাদেরকেও বলবো যে সেটা সব থেকে বেস্ট অপশন হবে, সেটা হচ্ছে বকখালি ইকো পার্কের ভেতরে রয়েছে ইকো পার্ক রিসর্ট এবং ক্যাম্পিং। হ্যাঁ, আমি ছবি কয়েকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই ছবিগুলো আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটায় থাকা যায়। রুম রেন্ট থেকে শুরু করে, এতে রুম রেন্টিং হচ্ছে অনেকটা ক্যাম্পের মতো, মানে যাতে হচ্ছে স্টার্ট আপ প্রাইস হচ্ছে 900 টাকা থেকে শুরু এবং আপ টু হচ্ছে 1500 টাকা পর্যন্ত। 900 টাকা যে রুম বা টেন্ট যেগুলো পাবেন আপনারা সেগুলো হচ্ছে নন অ্যাটাচ বাথরুম, আর 1500 টাকা থেকে 1500 টাকা বা 1200-1500 টাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে অ্যাটাচ টয়লেট। এর সাথে যেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স পাচ্ছেন, ডিনার পাচ্ছেন এবং ব্রেকফাস্ট, তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক এগুলো রয়েছে। এছাড়া আলাদা করে আপনারা কিন্তু বারবিকিউ করাতে পারেন, যেটা হচ্ছে চিকেন বারবিকিউ হোক বা যাই হোক, 1 কিলো প্রাইসিং পড়বে 450 টাকার মতো। দ্যাটস ইট, এরকম হিসেবেই কিন্তু রয়েছে। তো এই ভিডিওটা আর বকখালি ইকো পার্কে কিন্তু লাইভ ভিডিও, মানে ওখানে আমার ট্রাভেল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আসতে চলেছে। আমি কয়েকটা ছবি আপনাদেরকে এবার দেখাচ্ছি, দেখুন জায়গাটা আপনাদের কেমন লাগে।